মাননীয় মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর এ.কে.এম. জাহিদ হোসেন এমপিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রক্তের এবং আদর্শের উত্তরাধিকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত মঞ্চ উপবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ, সম্মানিত আলোচকগণ, সামনে উপবিষ্ট সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মী, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বক্তব্যের প্রারম্ভেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করুন, আল্লাহর কাছে এই দোয়া করি। সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, যিনি ওনার দীর্ঘ ৪৩ বৎসরের রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে কোনোদিন আপোষ করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলোচকগণ বিভিন্ন দিক আলোচনা করেছেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ যিনি সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে এসছেন। যখন রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, সেই সময় যে মানুষটি সাহসিকতার সঙ্গে জাতির সামনে আবির্ভূত হয়েছেন তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমান। অর্থাৎ আওয়ামী লীগ তাদের দায়িত্ব ছিল, তাদের নেতার দায়িত্ব ছিল, তারা ব্যর্থ হয়েছে, কাজী দাঁড়িয়ে গেছেন মেজর জিয়াউর রহমান, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমরা শুনি নাই, আমরা নিজের কানে শুনেছি। আজ আমাদের ইতিহাস পড়তে হবে না, কারণ আমরা নিজে সেই ঘোষণা শুনেছি। ২৬ তারিখে শুনেছি, ২৭ তারিখেও শুনেছি। কাজেই আবার এই মানুষটি কত ডিসিপ্লিন, সেই মানুষটি ৭১-এর ১৬ ডিসেম্বরের পরে ব্যারাকে ফেরত গিয়েছেন। কুমিল্লায় উনি তখন কর্নেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই মানুষটি কত ডিসিপ্লিন, সিনিয়র হওয়ার পরেও তৎকালীন সরকার ওনার সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, আর্মি চিফ করেন নাই, তারপরেও উনি ডেপুটি চিফ অফ আর্মি হিসাবে দায়িত্ব পালন করতে কুণ্ঠাবোধ করেন নাই। অর্থাৎ একজন ইউনিফর্মে থাকা মানুষ কতটুকু ডিসিপ্লিন সেটি উনি প্রমাণ করেছেন। আবার এই মানুষটি সেই মানুষ যখন 15ই আগস্টের ঘোষণার পর তাকে টেলিফোন করেছে ব্রিগেডিয়ার, তখন বলেছেন ইউ আপহোল্ড দি সেন্টিটি অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ কোন অবস্থাতেই নীতির প্রতি কোন ধরনের আপোষ করেন নাই, সেই নাম মেজর জিয়াউর রহমান। আর ওনাকে যখন 7ই ডিসেম্বর ৭৫-এ, 6ই ডিসেম্বর গভীর রাত্রে, 7ই ডিসেম্বর আর্লি মর্নিং, 7ই নভেম্বরের আর্লি মর্নিংয়ে যখন সিপাহী জনতা তাকে বিপ্লব করে তার বন্দি দশা থেকে বের করে নিয়ে এসে দায়িত্ব দিয়েছে, কেন? কারণ এই মানুষটা সেই জিয়াউর রহমান যিনি ৭১-এ নিজে দায়িত্ব নিয়ে ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে লড়াই করেছেন। সেই জন্য ওই সময়কার প্রজন্ম অর্থাৎ আমরা সবাই বিশ্বাস করেছি এই মানুষটি দায়িত্ব নিতে পারবে, যার জন্যই বন্দি দশা থেকে বের করে এনে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জাতি পুনর্গঠনের। এবং যখন উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তখনই যারা গণতন্ত্রের জন্য কথা বলতে বলতে মুখে থুতু এসে গেছে, সেই লোকরা যখন গণতন্ত্র
ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা করেছেন। আর্মি থেকে এসে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন। যারা ব্যক্তিবাদ স্বাধীনতার কথা বলতে বলতে অনেক কথা বলেছেন, তারা 4টা পত্রিকা রেখে কিন্তু দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। আসেন, আমি যে মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ শিশু এবং নারী আর সমাজ কল্যাণ, সেটি নিয়ে দুটি কথা বলে যাই। আমি এত কিছু আগে জানতাম না, কিন্তু গত 18 তারিখ থেকে 18 ফেব্রুয়ারি থেকে যা শিখেছি সেটুকু শুধু বলতে চাই। আজকের যে মহিলা, এই বাংলাদেশের মহিলার সংখ্যা হচ্ছে 50.8%, আমাদের পপুলেশন হচ্ছে মহিলা, এবং এই মহিলা বিষয়ক অধিদপ্তর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় করে। আজকে আমিরুল যে কথাটি বলে নাই, আজকের যে যুবক, এই যুবকদেরকে সুসংগঠিত করার জন্য এই যুব সংস্থা আর মহিলা সংস্থার প্রবর্তন করেছেন। কারণ জিয়াউর রহমান জানতেন, যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তাহলে দেশ পুনর্গঠন করা যাবে না। মহিলাদেরকে যদি সংঘবদ্ধ করা না যায়, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া না যায়, প্রশিক্ষণ না দেওয়া যায়, এবং পুরুষদের পাশাপাশি ক্ষমতায়ন করা না যায়, তাহলে দেশ সামনে এগোবে না। সেই জন্যই মহিলা সংস্থা, যুব সংস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য আবিষ্কার। আর শিশুদের বিকাশের জন্য শুধু লেখাপড়া নয়, আজকের যে শিশু একাডেমি, আজকের যে শিশু পার্ক, যেটিকে ডেমোলিশ করে দিয়েছে বিগত স্বৈরাচার সরকার, এবং শিশুদের জন্য শিশু বিষয়ক অধিদপ্তর করার কথা ছিল, কিন্তু শিশু একাডেমি করেছেন, এবং শিশুদের ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক জেলায় জেলায় আজকে শিশু বিষয়ক, কোন জায়গায় শিশু একাডেমি আছে, কোন জায়গায় শিশু বিষয়ক কর্মকর্তা আছে, কিন্তু এটি পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে নাই। বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিল, তারা মহিলা সংস্থাকে ধ্বংস করতে চেয়েছে, যুব সংস্থার নাম পর্যন্ত মুছে দিয়েছে, এবং শিশু একাডেমির কার্যক্রম বন্ধ করে দেওয়ার একটি পর্যায়ে। কারণ তাদের চিন্তা ভাবনা এটা জিয়াউর রহমান, কারণ তারা জিয়াকে ভয় পায়। জিয়াকে কেন ভয় পায়? কারণ জিয়া যেখানেই, সেখানে আওয়ামী লীগের ব্যর্থতা। জিয়া যেখানে এসছে, সব জায়গায় আওয়ামী লীগের ব্যর্থতার উপর দাঁড়িয়ে আছে যে নামটি, সেটি হচ্ছে শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং শহীদ জিয়ার সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ। কাজী আজকে আমরা যারা নিজেদেরকে মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার, আজকে আমরা অনেক কথা বলেছি, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, যেই দলটি 71 সনের 26শে মার্চ থেকে জনগণের পাশে ছিল, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই আমাদের হারানো না, আমাদের গর্ব করার বিষয়। আমাদের গর্ব করার বিষয় এই যে আমাদের যে প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা, এবং বাংলাদেশের স্বাধীনতার রূপকার, এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পরিবেশে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে, তার যে রূপকার, সেটি হচ্ছে শহীদ জিয়া, খালেদা জিয়া, বর্তমান তারেক রহমান। আর সর্বশেষ একটি কথা বলে বিদায় নিতে চাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের যত অনন্য আবিষ্কার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া, আজকে যত পুরস্কার, স্বাধীনতার কথা বলে স্বাধীনতার যোদ্ধা অথবা মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে নাই কেউ, সেটি করেছেন শহীদ জিয়াউর রহমান। এই যে স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলা একাডেমি পদক, অর্থাৎ বাংলাদেশের মানুষের বিকাশের জন্য, মানুষকে সত্যিকে সম্মানিত করার জন্য, যার যার অবদান যেই যেই জায়গায় আছে তাকে সম্মানিত করার জন্য যেই দলটি সব সময় দায়িত্বশীল আচরণ করেছে, সেটি সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে আজকের এই দিনে তার প্রতি জানাই শ্রদ্ধা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।